আমি পানি উন্নয়নের একজন উপবিভাগীয় প্রকৌশলী। আমরা যখন এখানে ভাঙ্গন আরম্ভ হয়, আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য উনি ডিউ লেটার দেন আমাদের মন্ত্রী বরাবর। মন্ত্রী সাহেব আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে নির্দেশনা দেন। সেই মোতাবেক আমার নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং আমি সহ জায়গাটা পরিদর্শন করতে আসি এবং আমাদের বোর্ডকে জানানো হয়। বোর্ড তারপরে বললো যে তোমরা একটা ডিজাইন তৈরি করে কাজটা শুরু করো। তা আমরা আপাতত 2টা প্যাকেজের কাজ শুরু করলাম। এখানে 2টা প্যাকেজে 50-100 মিটারের কাজ, আর বাকি আরও 470 মিটার বাকি থাকতেছে। ওগুলি পর্যায়ক্রমে হবে। 2টা দিয়ে আগে আপাতত আমার স্যারদেরকে দেখাতে রোধ করার জন্য কতটুকু কি হয়, তারপরে আমরা পরবর্তীতে এগুলি পর্যায়ক্রমে পুরো এলাকাটাই ভাঙ্গন রোধের জন্য চেষ্টা করব এবং করে যাব। আশা করি ইনশাল্লাহ ভাঙ্গন থেকে যাবে। তাছাড়াও আমাদের খোকসাতে আরও অনেকটি ভাঙ্গন আছে, ওগুলি আমাদের নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহেব পরিদর্শন করছেন। ওগুলিও হয়তো আগামী এই সপ্তাহের মধ্যেই কাজ ভাঙ্গন রোধের কাজ শুরু হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে এখানে টোটাল 570 মিটার এবং চাদটে আছে 30 মিটার আর শ্যামপুরে আছে 40 মিটার। এগুলি আমরা অস্থায়ীভাবে জিও ব্যাগের মাধ্যমে, অস্থায়ী কাজ আর কি, জিও ব্যাগের মাধ্যমে এবং জিও টিউবের মাধ্যমে আমরা ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, এই প্রকল্পে কত টাকা বরাদ্দ ধরা হয়েছে? ওইটা এখনও প্রকল্পটা ওভাবে আমরা মাত্র 50 মিটার 100 মিটারের জন্য আমরা 60 লাখ টাকার মতন আমরা আপাতত বাজেট পাইছি এখানে 2টা কাজের জন্য। আর চাদটেও আমরা 30 লাখ টাকা পাইছি, আর হলো শ্যামপুরে 30 লাখ টাকা। এই 4টা প্যাকেজের আমরা আপাতত অনুমোদন পাইছি। তারপর বাকিগুলি পর্যায়ক্রমে হবে আর কি। আপনার নাম পদবিটা আরেকবার যদি বলেন। আমি মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগে কর্মরত আছি। আরেকটা জিনিস, এখানে স্থায়ী বাঁধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? ওইটা আমাদের তো গড়াই নদী ড্রেজিং এবং নদী ভাঙ্গন স্থায়ী প্রতিরক্ষা কাজ একটা চলমান। ওই প্যাকেজে যদি এই অংশগুলি নাই, ওগুলি হয়তো আগামী বছর আমাদের ওই প্রজেক্টটা শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় পর্যায়ের আমাদের ফিজিবিলিটি স্টাডি চলতেছে। দ্বিতীয় পর্যায়ে হয়তো 2-1 বছর পর আবার যেই ভাঙ্গনগুলি আছে ওগুলি আবার ওই প্রজেক্টে দিয়ে সবগুলি মানে আপনার নদীর 2 পার স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা করা হবে আর কি। এটা আমাদের প্ল্যানে আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা।